আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে মহতি জলসায় বাগে জান্নাত জান্নাতের বাগানে আসা বসা এবং আলোচককে কোরআন ও হাদিস থেকে মূল উৎসগুলা বলার এবং শ্রোতাবৃন্দকে আমলের নিয়তে সেই আলোচনাগুলো শোনার তৌফিক যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে দান করেছেন, ওনার দরবারে একবার অন্তরের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচিত বিষয় হলো সুদ ও ঘুষ সম্পর্কিত ভয়াবহতা, সুদের ভয়াবহতা। সুদ মানে আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া। কার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া? আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া। আল্লাহ পাক সূরা বাকারার 279 নম্বর আয়াতে বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আমি আল্লাহ তোমাদেরকে সুদ থেকে নিষেধ করার পরেও যদি তোমরা সুদ কানা ছাড়তে না পারো, তাহলে ফাআযানু আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করো। ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। আরবের দুইটা গোত্র, এক গোত্রের নাম সাকিফ গোত্র, আরেক গোত্রের নাম মখজুমি গোত্র। সাকিফ গোত্রের এক দলের নাম বনুল আমর, আর মখজুমি গোত্রের এক এলাকার নাম বনুল মুগীরা। এই দুই গোত্রের মাঝে সুদি কারবার ছিল, সুদি লেনদেন ছিল ইসলাম গ্রহণের আগে। আল্লাহর কুদরতের কি মহিমা, ইসলামের দাওয়াত পাওয়ার পর উভয় দল কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। উভয় দল ইসলামের দাওয়াত পাওয়ার পর কালিমা পড়ে মুসলমান হয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করলেন। তো মুসলমান হওয়ার পর যেই দল সুদি টাকা পায়, সুদি লেনদেনে